বন্ধন শান্ত হ, শান্ত হ বন্ধন। রাখি এক্ষুনি চলে আসবে। রাখি শুনলে খারাপ ভাববে। শান্ত হ তুই। কে? মাফ করে দিস, আর কাঁদিস না। আমার সামনে অনেকগুলো জন্মদিনের শো আছে, তুই যাস, টাকা উঠে যাবে। তারপর 700 টাকা ওই নিষ্ঠুর কর্সেটের হাতে তুলে দিস, যে তোকে সামান্য কেকের জন্য চোর বদনাম দিয়েছে। তুমি কি করে জানলে? আমি পাশেই ছিলাম, আমি তোকে দেখছিলাম। এখন সব দুঃখের কষ্ট কথা ভুলে যা। এখন আমরা পার্টি করব, জন্মদিনের পার্টি। উত্তরা, আমাদের ভিসা কিন্তু আর বেশি দিন ভ্যালিড নেই যে আমরা এখানে এইভাবে পড়ে থাকবো। শেষমেশ আমাদের খালি হাতে না ফিরতে হয়। খালি হাতে কেন ফিরবো? প্রশ্নই ওঠে না খালি হাতে ফেরার। আগে দাদাকে এখানে আসতে দাও, তারপর একটা ডিসিশন নিতে হবে। আমি শুধু ভাবছি বাচ্চাগুলোর কথা, জানো, কত ছোট ছোট দুটো বাচ্চার সাথে কি করে একজন মহিলা এতটা ক্রুয়েল হতে পারেন, যেখানে তার নিজের সন্তান রয়েছে। এই উত্তরা, আজকে 8 তারিখ না? 8 জুলাই। আজ তো 8। আজ তো রাখির জন্মদিন। তাই তো, আজই তো রাখি জন্মেছিল, আজই তো রাখি চ্যাটার্জির জন্মদিন। একটা কাজ করবো কি? কাকে ফোন করছিস? ওর জেঠিকে একটা ফোন করে দেখি যে রাখির জন্মদিন পালন হবে কি হবে না, বা হলে কিভাবে হবে। লাভ নেই, কোনো লাভ নেই ফোন করে, ঠিক আছে? যে মানুষ বাড়ি চৌকাঠ থেকে তাড়িয়ে দেয় তাকে এসব বলে কোনো লাভ নেই। তার মানে মেয়েটার জন্মদিন পালন হবে না? আজকে ওইটুকু একটা বাচ্চার জন্মদিন, আর আমরা সেখানে থাকবো না, একটা কেক পর্যন্ত কাটবো না। আমি কেক কাটবো না, আমার জন্য দাদা কেক আনেনি। বলো না পদ্ধতি, আমি কেক কাটবো না। কাটবি তো কেক, নিশ্চয়ই কাটবি, কেন কাটবি না? মন খারাপ করিস না রাখি, কেক কাটবি তুই। আমার খুব ইচ্ছে আমি কেক কাটবো। আমি দেখেছি আমার মিমি দিদি বাচ্চাদের জন্মদিনে সব সময় কেক কাটা হতো, আমাদের কেকের ভাগও দিত না। ওই মনিনাটা না খুব কঞ্জুস, খুব হিংসা করে আমাদের ওপর। আচ্ছা, এইটুকু শিশুকে হিংসা করে কেন গো? আমি একটা ফুলের মতন মিষ্টি মেয়ে, আমায় হিংসা করে কেন? জানি না রে। এই রাখি, এই নে তোর গিফট। কি রে, ধর, এইটা খুলে দেখ। না, যতক্ষণ না কেক আসবে ততক্ষণ আমি জন্মদিন করবো না। আমার মনে হয় ওরা এই এলাকাতেই আছে। তোরা শোন না, চল না একবার আমরা একটু হেঁটে আসি। একবার একটু খুঁজে দেখি আশেপাশে যতগুলো হল আছে সেগুলোতে কোথাও কোনো বার্থডে পার্টি চলছে কিনা। কি হবে ওভাবে খুঁজে? ওদেরকে তো আমরা চিনি না। আচ্ছা, তুই বুঝতে পারছিস না? একবার ট্রাই করে দেখি না আশেপাশে কোনো একটা হলেও যদি কোনো একটা পার্টি চলে। বলছো যখন যাবো, কিন্তু কি হয়ে যাচ্ছে জানো, এটা ঠিক হয়ে যাচ্ছে খড়ের গাদায় সূচ খোঁজার মতো অবস্থা। আজকে এত ভালো একটা দিন ছিল, যদি আজকের দিনে ওদেরকে খুঁজে পেতাম তাহলে কি ভালো হতো বলো তো। আমার কেক এনে দাও, আমার কেক এনে দাও।
তোর জন্মদিনের কেক আর মোমবাতি এসে গেছে। চল রাখি রাখি তুই সব চল 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 Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. এবার তুই মোমবাতিতে ফু দিয়ে কেক কাটবি। আমি জানি রে দাদা কিভাবে মোমবাতিতে ফু দিয়ে কেক কাটতে হয়। তারপর প্রথম কেকের টুকরা তোকে খাওয়াবো আমি। আর আমায় খাওয়াবে না? ম্যাম কেন খাওয়াবো না তোমাকে ম্যাম? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে রাখি। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এই নাও, এটা কি? এটা একটা বই, তুমি পড়ো কেমন? হ্যাঁ বই পড়বো। এই বইটা পড়লে না তুমি অনেক কিছু জানতে পারবে। কি বই? কি জানতে পারবো? এখন নয় রাখি, রাত্রিবেলা খুলে দেখো কেমন। চলো এবার কেক কাটতে হবে তো, চলো চলো চলো। Happy birthday